এটা আমাদের রাজ্যের তো একটা চেনা ছবি। গত ১৫ বছর ধরে আমরা এটাই দেখে এসেছি। আপনি ধর্মের পতাকা নিয়ে আপনি মিটিং মিছিল করুন, রাস্তা ভাঙচুর করুন, আগুন লাগান, বাস পোড়ান, যা পারেন করুন। আপনি হাতে ত্রিশূল নিয়ে অস্ত্র মিছিল করুন। আপনি কখনো ওয়াকফের প্রতিবাদে লড়াই করার নাম করে আপনি হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে খুন করুন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। পুলিশ কিছু বলতে আসবে না। কিন্তু আপনি যখনই কোনো গণতান্ত্রিক দাবি নিয়ে, কোনো ন্যায্য দাবি নিয়ে, কোনো অধিকারের প্রশ্নে, কোনো ভাত কাপড়ের লড়াইয়ে আপনি কোনো অবস্থান নিতে যাবেন, তখন এরকমভাবে ধরপাকড় হবে, মারধর হবে, জেলে ভরা হবে, পুলিশি অত্যাচার হবে। এটা পশ্চিমবাংলার একটা চেনা ছবি। আজকে আশাকর্মীদের সঙ্গে হচ্ছে, এটা এর আগে আরজি কর আন্দোলনের সময় আমরা দেখেছি। গোটা রাজ্যে আরজি করে ধর্ষণ করার জন্য ফাইনালি শাস্তি হলো একজনের, আর আরজি করে ধর্ষণের খুনের প্রতিবাদ করার জন্য গোটা রাজ্যে কম করে ১৫০ মানুষ ২ দিনের জন্য, ৪ দিনের জন্য, ১ সপ্তাহের জন্য, ১০ দিনের জন্য জেল কেটেছে গোটা রাজ্য জুড়ে। আমাদের রাজ্যে এর আগে শিক্ষকরা চাকরি পরীক্ষায় বসে প্রতারিত হয়ে তারা লড়াই করতে গিয়ে জেল কেটেছে। ছাত্ররা ছাত্র ইউনিয়নের দাবি করতে গেছে, পুলিশ সুদীপ্তকে পিটিয়ে খুন করেছে। চাকরির দাবিতে গেছে, মইদুলকে পিটিয়ে খুন করেছে। সুতরাং আমাদের রাজ্যের একটা চেনা ছবি। আপনি ভাত কাপড়ের প্রশ্নে, রুটি রুজির প্রশ্নে গণতান্ত্রিক লড়াই করবেন, পুলিশি ধরপাকড় হবে, সন্ত্রাস হবে, পুলিশি সন্ত্রাস। আপনি ধর্মের পতাকা নিয়ে নেমে পড়বেন, হুজ্জতি করবেন, আপনাকে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করবে।